मूर्ति क्या बात। হে অল, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 10টা মতো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। আর তারপরেই আসলো আমার একটা পার্সেল। তো এটা একটা সোয়েটার মতো ভেবেছিলাম, হাইনেক যেটা বলে। তো একদমই তার নয়, একটু পাতলা টাইপের, বাট পরে আরাম। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম পড়াতে। কি ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা, একটুও রোদ ওঠেনি, আজ আর উঠবে না রোদ। তো পড়িয়ে বাড়ি যাওয়ার পরে দোয়েলের দাবিগুলো একটু শুনে নাও। আমি বিছানা গোছালাম, ঘর ঝাড় দিয়েছি, কারণ ওকে কনসাল্টে নিয়ে যেতে হবে। তো আমি পড়িয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা একটু খারাপ লাগছিল স্নান খাওয়া করে। তো একটু ঘুমিয়েও নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমার মতো আমুল কার কার প্রিয়? আমার তো খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি কনসার্টে যাওয়ার জন্য। আজকে করিমপুরে প্রথমবার রাহুল দত্ত আসছে। আমার সব চুল উঠিয়েছে আমার, ছি ছি ছি। এগুলো 40% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এত মোলায়েম খুবই ভালো। তুই কি নিবি সেটা দেখ আগে। ফুলটা দেখাতে হবে, আমাকে ঢেকে দিল। মনে হয় জানি কই আর একটা পিস দিদি করে। এই দিদি, এই দেখ পেছনে, এই দা মাহারি। হ্যালো, এটা সামনে তাকা, সব দিকে আমি। চিনি, এখানে এসে মজা পেয়েছো বলো? পালিয়ে গেল। তো আমরা এখন এখানে দেখছি এই যে সেট জামা আর প্যান্টের। দীঘায় যাওয়ার জন্য শর্টস দেখছি নিচ্ছি না, নে ভালো পাইলন দেবো। তো আমরা এত ঘুরে অত ঘুরে টুকটাক বাজার করলাম। চলে এসেছি। ফাইনালি রাহুল দত্ত কই, এই তো তো আমরা চলে এসেছি অলরেডি। দোয়েলের রিসেন্টলি ক্রাশ রাহুল দত্ত। দেখা যাক এই কই এসছে নাকি, আসেনি তো। আমরা না আসলে রাহুল দত্ত গান করতে আসবে না। একদম আমি না আসছি। এখন আমি যাচ্ছি একটা বাদাম আনতে। এই দেখো আবার খাওয়া শুরু করে দিয়েছে আমার দিদি। খাওয়া দাওয়া মিটে যাবে, দেন বাড়ি চলে যাবে। মানে আমার যতক্ষণ বাদাম থাকবে ততক্ষণ ও থাকবে। আমরা ভাবলাম আজকে দিদির বাড়ি যাবো, তো দিদি চলে আসলো, কি আর করা যাবে। খুবই দুঃখজনক ব্যাপার, শুনতে পাইনি। আমরা ভাবলাম দিদির বাড়ি যাবো, বাট দিদি চলে আসলো, আমি আসবো না। এখনো রাহুল দত্ত আসেনি, আমাদের এখনো অপেক্ষার অবসান হয়নি। মানে সেজে গুজে এসেছিলাম, পুরো এক্সস্টেড হয়ে গেছি। কি আর বলি, এক্সস্টেড, ইয়েস এক্সস্টেড। আর এত সেজে গুজে আসার পরে আমাদের এখন এইরকম এত সেজেছে, এত সেজেছে, এটা সাজ বলে না। যেহেতু গান শুরু হতে অনেক লেট হয়েছে, এদিকে আদিত্য দাদা সবকিছু দিয়ে গেছে চিনিকে কেক আর লেস খাওয়ানোর জন্য। তো যাই হোক, প্রথম গানেই রাহুল দত্ত কাঁপিয়ে দিয়েছে।
অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, কিন্তু এইবার এসে যখন পড়েছো তখন ক্ল্যাপ তো করতেই হবে প্রত্যেককে। সবাই উঁচু 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 উঁচু, একসাথে সবাই মিলে উঁচু 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 উঁচু। বলার পরে অনেকেই ক্ল্যাপ করছে, কিছু জন করছে না। এটা কি ঠিক? এটা কি ঠিক? তো সবাই উঁচু উঁচু উঁচু। Here we go! Here we go! Clap চলতে থাকবে। সবাই, come on! One, two, three, go! बदन पे सितारे लपेटे हुए और तो चलना जाए, सदा पास आओ तो चलना जाए, बदन पे सितारे लपेटे हुए। তো আজকে দিনটা অনেক ভালো কাটলো। এখন গান চলছে, বাড়িতে যাচ্ছি। আমারও কি হলো? আরে দাঁড়িয়ে দেখতে হয়। হ্যাঁ অবশ্যই। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মজা করছে। লাস্টে কি হচ্ছে? এই গানটা করছে নাকি? সবাই করছে। বাবা ওদিকে টানছে, সত্যি বলছি। যদি আমার ভিডিওটা রাহুল দত্ত দেখে, আমি বলবো আমি কেঁদে কেটে কনসার্টে এসেছি, কারণ সে আসছিল না ভাই, কি বলবো। তো যাই হোক আজকের মতো টাটা। তো বাড়ি এসে গরম গরম পাটিসাপটাও পেয়ে গেলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে।